আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব রূপা অথবা স্বর্ণ দেখলে কি হয়। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বর্ণ এবং রূপা, স্বর্ণের ক্ষেত্রে অপছন্দনীয়তার অর্থ রয়েছে, এটা কারো কারো মতে। কারণ এর মধ্যে হলদে টাইপের একটা রং থাকে। সুতরাং এই স্বর্ণ দেখার ব্যাখ্যা জরিমানা অথবা সম্পদের জরিমানা, টাকা পয়সা আর্থিক জরিমানা অথবা যে কোনো উপায়ে তার জরিমানা লাগতে পারে। স্বর্ণের বালা পরিধান করা, সে উত্তরাধিকারী সূত্রে কোনো স্বর্ণ পাওয়ার সম্ভাবনা। স্বর্ণের কোনো বস্তু পরিধান করতে দেখা, এটা তার গোত্রের কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা। স্বর্ণের আসবাবপত্র দেখা, অঢেল ধন সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বর্ণ গলাতে দেখা, সমালোচনার সম্ভাবনা রয়েছে। কেউ আপনার নামে সমালোচনা করবে। স্বপ্নে নিজের কাছে স্বর্ণরূপা পুঁতি অথবা জাওয়াহের দেখা, এটা আমানতের আলামত বুঝতে হবে। জাওয়াহের বলতে মানে মূল্যবান ধন সম্পদ। স্বপ্নে কারো কাছে স্বর্ণ প্রার্থনা করা, ভীতু এবং বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়ে থাকে পুরুষদের জন্য স্বর্ণ হচ্ছে বেরি। স্বপ্নে পুরুষদের জন্য কানের দুল, আংটি, হার ব্যতীত অন্য কোনো প্রকার অলংকার দেখা কল্যাণকর নয়। সর্বপ্রকার অলংকার মহিলাদের জন্য সৌন্দর্য স্বরূপ এবং কখনো কখনো বালা এবং গয়নার ব্যাখ্যা করা হয়ে থাকে নির্দিষ্ট স্বামী। স্বপ্নে কোনো ব্যক্তি যদি অপ্রস্তুতকৃত স্বর্ণ দেখে তার উপর জরিমানা আসবে। অপ্রস্তুতকৃত স্বর্ণ বলতে যে স্বর্ণটা এখনো মানে স্বর্ণের মূল মানে দক্কা স্বর্ণ, একটা জমাট বাঁধা স্বর্ণ আছে। স্বর্ণকে মানে ওই জমাট বাঁধা স্বর্ণ থেকে ওটাকে কোনো চেইন, দুল, কোনো ফুল, কোনো কিছু তৈরি করা হয় নাই এমনটা। যাই হোক, কারো কারো মতে স্বর্ণ দেখা জব্দকৃত সম্পদ বুঝিয়ে থাকে অথবা কারো কারো মতে দাসীবাদী বুঝিয়ে থাকে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।